করবেন। এবার আসেন আমরা সংক্ষেপে আরেকটা মাসালার কথা আমরা বলে দিই, যে মাসালাটা হলো এটা, যে আমরা যখন কবরে এই মাটি দেই, কবরে কি দেই? মাটি দেই। মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি, পড়ি না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা কি পড়ি? এই দোয়াটা যা আমরা পড়ি, এখনো আমাদের সমাজে কিছু কিছু লোক দেখা যায় যে মাটি দেওয়ার, অনেকে বলে যে এই দোয়াটা মাটি দেওয়ার দোয়া না, অনেকে এটাকে নাজায়েজ বলে, এই দোয়া রাসূল থেকে নাই, অনেকে এই কথা কি বলে। আমাদের সমাজে এগুলো দেখা যায়, আমাদের সমাজে এগুলো কি দেখা যায়। মিনহা খলাকনাকুম পড়ে যে আমরা যে মাটিটা দেই, এটা নাকি হাদিসে নাই, অনেকে এটা কি বলে। কথা বুঝছেন এখন? তো এটা যে হাদিসে আছে, এ প্রসঙ্গে আমরা দেখব যে হাদিসটা মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, এবং এই হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি কবরে রাখতেছেন, মাটি দিতেছেন, কবরে কি দিচ্ছেন? মাটি দিচ্ছেন। হাদিসটা বর্ণনা করছে কে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আনা আবি উমামা ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম ইবনাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিচ্ছেন, কি দিচ্ছেন? মাটি দিচ্ছেন। ক্বালা, এরপরে উম্মে কুলসুম ইবনাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে উম্মে কুলসুমের কবরে মাটি দিচ্ছেন, কি দিচ্ছেন? মাটি দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমারা তিনি বলতেছেন যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। সূরা তাহার 55 নম্বর আয়াত, যে মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এবং এই মাটিতে তোমাকে কি করা হলো? আজকে দিয়ে দেওয়া হলো, এবং এমন একদিন আসবে এই মাটি থেকে আবার তোমাকে পুনরায় কি করা হবে? জীবিত করা হবে। এটা কোরআনের আয়াত। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটি দেওয়ার সময় কি পড়েছেন। কথা বলছেন এখন? এই জন্য আমরাও এই দোয়াটা কি আমরাও পড়ি না? কিভাবে পড়বেন? 3 ধাপে। কয় ধাপে? এটা হাদিসে আসছে যে 3 ধাপ। একটা হলো কি, মিনহা খলাকনাকুম, একবার বলে এক মুষ্টি মাটি দিবেন। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় ভাগটা বলে আরেক মুষ্টি কি মাটি দিবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় শব্দটা বলে আয়াতটা 3 ভাগে, কয় ভাগে? 3 ভাগে, 3 শব্দে 3 আয়াতে 3 বার বলে 3 বার মাটি দিবেন। কয়বার? 3 বার। অনেকে শুধু দিতে থাকে। এভাবে দোয়াটা বলবেন, মিনহা খলাকনাকুম একবার, ওয়া ফিহা নুঈদুকুম দুইবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বুঝছেন এখন? আবার এই সম্পর্কে যারা বলে যে কবরে মাটি দেওয়ার বিষয়ে মিনহা খলাকনাকুম এই দোয়াটা বলা নাজায়েজ, বেদাত বলে থাকে, তাদের একজন ইমাম আছেন, সৌদি আরবের ইমাম, তার নাম হলো শেখ বিন বাজ। তিনি একটি ফতোয়ার কিতাব লিখেছেন। ফতোয়াটার নাম হলো মাজমু ফাতাওয়া। 13তম খণ্ড। কততম খণ্ড? 13তম খণ্ডের মধ্যে 196 পৃষ্ঠার মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছে। ওনাকে কি প্রশ্ন করা হয়েছে? কি প্রশ্ন? এখানে একটা পরিচ্ছেদ আছে, মা ইয়াকালু ইনদা দাফনিল মাইয়িত। যে পরিচ্ছেদটার নাম হলো কি, যে যখন মাইয়িতকে দাফন করা হবে এই পরিচ্ছেদ, তখন কি বলা হবে? তখন এবার ওনাকে প্রশ্ন করা হলো, মা হুকমু কাউলু, যে এই যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা যে আমরা বলি, আপনাকে প্রশ্ন করলাম, এটা বলাটা কি? প্রশ্ন কি করলেন? প্রশ্ন করলেন যে এই যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা আসলে বলাটা কি? এবার তিনি উত্তর দিচ্ছেন, আল জাওয়াবু, তিনি বলতেছেন হাযা সুন্নাতুন, এই দোয়াটা পড়া হলো সুন্নাহ। সুবহানাল্লাহ। কি বলতেছেন? সুন্নাহ। যারা বলতেছে না এই দোয়া করা যাবে না, তাদের একজন ইমাম মুরব্বি মানে না, অনেকে মানে ইমাম, যেমন আমাদের ইমামকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এরকম তাদের একজন ইমাম আছে, তার নাম হলো শেখ বিন বাজ। সে একটা কিতাব লিখেছে মাজমু ফাতাওয়া, 13তম খণ্ডের
196 পৃষ্ঠার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে যে মিনহা খালাকনাকুম, এই দোয়াটা মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় যে বলা হয়, এই দোয়াটা বলাটা হুকুম কি, আপনি এটাকে কি মনে করেন? তখন তিনি বললেন যে হাযা সুন্নাতুন, এই দোয়াটা পাঠ করা হলো কি সুন্নত। এবং তিনি বলতেছেন ওয়ায়াকুলু মাহু, এবং আরো বলবে কি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এর সাথে তোমরা কি বলবে? বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই দোয়াটাও তোমরা কি বলবে? কথা বুঝছেন এখন? তাহলে আমরা যে কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা পাঠ করি, এটা হলো এটা সুন্নত আমল। কি আমল? সুন্নত আমল। কথা বুঝছেন এখন? যে আজকে যে তিনটা মাসালা নিয়ে আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মাসালাগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।